ওকে, ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট ভিডিও। আমরা এই ভিডিওতে খুব বেশি না, জাস্ট ৪ টা প্রবলেম সলভ করব। সো ওয়ান বাই ওয়ান, ভেরি সিম্পল প্রবলেমস। সো লেটস স্টার্ট। ১ নাম্বার প্রবলেমটা হলো অ্যাড। ওকে, ভেরি সিম্পল প্রবলেম। গিভেন 2 নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই, তাদের সামেশন প্রিন্ট আউট করতে হবে। সো ভেরি সিম্পল, দুটো ইনপুট নিতে হবে, নিয়ে দেন উই জাস্ট হ্যাভ টু print it out. So if we click here and open our code editor, very simple, nilam and n1 n2 scanf. I think you can do it in your sleep. So and percent n1 n2, there we go. And then what do we have to do? We just have to add them together, n1 plus n2, done, run the test case, passed, complete. Okay, so let's go to the next one. Very simple, print. কিভাবে করতে হবে? Given a number n, print all numbers from 1 to n. এই প্রবলেমটা আমাদের ফাংশন দিয়ে কমপ্লিট করতে হবে। সো ভেরি সিম্পল, একটা আলাদা ফাংশন করতে হবে। ডোন্ট ইউজ এনি লিডিং অর ট্রেলিং স্পেসেস, এগুলো থাকবে না, নো ইস্যুজ। আমরা এটা নিয়ে একটা ফাইল তৈরি করে ফেলি, ক্লিক দিয়ে, অ্যান্ড এখানে চলে আসছি সিতে, অ্যান্ড উই আর হিয়ার। তো এখানে আমাদের ইনপুট নিতে হবে ইন্ট এন। আমরা একটা স্ক্যানএফ নিলাম, নিয়ে একটা ইনপুট নিয়ে নিলাম, এটা সিম্পল। অ্যান্ড দেন আমাদেরকে কি বলেছে যে একটা ফাংশন দিয়ে প্রিন্টএফ করে সবগুলো ভ্যালু দিতে হবে। সো ভেরি সিম্পল, আমরা একটা ফাংশন লিখলাম যে প্রিন্ট নাম দিয়ে, এখানে আমরা এন পাস করে দিলাম, এবং ফাংশনটা কিভাবে লিখতে হয়, সো সিতে আমরা জানি যে কিভাবে ফাংশন লিখতে হয়। আমরা হোয়াট উই ক্যান ডু, বিকজ উই আর নট রিটার্নিং এনিথিং, উই ক্যান জাস্ট সে ভয়েড প্রিন্ট নাম, রাইট? ওটাই আমরা নাম দিয়েছি। অ্যান্ড দ্যাট উই গো। অ্যান্ড ইন্ট এন, এটা হচ্ছে প্যারামিটার, আমরা সেট করে দিলাম, আর্গুমেন্ট নিয়ে নিবে। অ্যান্ড দেন 1 থেকে ওই নাম্বার পর্যন্ত, রাইট? উই ক্যান জাস্ট সিম্পলি ইউজ আ ফর লুপ। এন্ড থেকে শুরু হবে টিল এন পর্যন্ত, রাইট? অ্যান্ড যেহেতু আমরা 0 থেকে শুরু করছি, ইট ডাজন্ট ম্যাটার টু মাচ টু আস। All we have to do is do this printf %d and then I plus 1, কারণ 0 থেকে শুরু হচ্ছে। That's it. There we go. Pretty much done. Run this test case. We're fine. Okay, move to the next one. Next one টা কি আছে? Max and min numbers, right? So this is what we have to do. Basically বলেছে যে given an array of size n, আমাদের অ্যারেটার মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বারটা প্রিন্ট আউট দিতে হবে। সো এই কোডের কিছু সংখ্যক কোড আমি কপি পেস্ট করছি, বিকজ আমাদের we don't want to type it all out. কোন অংশটুকু you'll know very well, এখান থেকে জাস্ট ইনপুট নেওয়া এবং হচ্ছে ইনপুটটা রেডি করার জন্য যতটুকু কোড লাগে সেটুকু আমি কপি করে নিয়েছি, এখানে করে দেন, ডান। অল্টার এফ প্রেস করলাম টু ফরম্যাট ইট। সো জাস্ট সো ইউ নো, ইন্ট এ আমরা নিলাম, একটা ভ্যালু নিয়ে নেবে, সেটা হচ্ছে 5 নিয়ে নেবে এখানে, এবং একটা অ্যারের ভিতরে 5টা সংখ্যক ভ্যালু রাখবে। এবং আমি ম্যাক্স এবং মিন দুটো জিনিস রেখে দিচ্ছি, বিকজ আমরা ম্যাক্সিমাম নাম্বার কোনটা এবং মিনিমাম নাম্বার কোনটা সেটা আমরা স্টোর করতে চাই, দ্যাটস ওয়াই। এবং সেগুলো স্ক্যানএফ করবে। প্রথম ভ্যালুটা নিব আমি, স্ক্যানএফ করে প্রথম ভ্যালুটা নিব ওয়াই, বিকজ আমরা ম্যাক্স এবং মিনকে ইনিশিয়ালাইজ করব উইথ দ্যাট ফার্স্ট নাম্বার। অর্থাৎ 10 যদি ঢুকে তাহলে 10 বোথ ম্যাক্স এবং বোথ মিনিমাম। ওকে, দেন আমরা ফর লুপ দিয়ে 1 থেকে স্টার্ট করছি। ওকে, 1 থেকে স্টার্ট করে টিল এ পর্যন্ত, যেটা আমাদের ইনপুট, অর্থাৎ টিল 5 পর্যন্ত সব কয়টা আমরা ইনপুট নিয়ে নেব। ভেরি সিম্পল, জাস্ট আমরা 0 যে ভ্যালুটা আমরা আগে নিতাম, ভেতরে থেকে নিতাম, সেটা বাইরে থেকে নিচ্ছে, দ্যাটস ইট। নাও হোয়াট উই হ্যাভ টু ডু, বেসিক্যালি প্রত্যেকটা নাম্বার আমরা কম্পেয়ার করব। ওকে, কিভাবে কম্পেয়ার করব? ইফ অ্যারে আই, যদি ম্যাক্স কি এখন আমাদের ফার্স্ট ভ্যালু, বিকজ দ্যাটস হোয়াট উই ইনিশিয়ালাইজ, রাইট? 11 নাম্বার লাইনে আমরা সেটাই করেছি, ম্যাক্স ইকুয়ালস টু মিন ইকুয়ালস টু অ্যারে 0। যদি এটা থেকে বড় হয় তাহলে কি হবে? ম্যাক্স উইল বেসিক্যালি বি রিপ্লেসড বাই কারেন্ট ওয়ান। অর্থাৎ যখন 13তে আসবে
right? 13 is obviously greater than 10, then max টা চেঞ্জ হয়ে 13 হয়ে যাবে। That is it, that's all we are doing, and we're gonna run another if condition block। সেখানে আমরা কি করব, array I যদি less than or equals to min হয়, ঠিক আছে, then আমরা min ভ্যালুটা চেঞ্জ করে array করে দেব। Pretty much we're done. That is the whole code. You can stop, pause the video here, you can check it out, what's going on. If you don't understand, no issues. এবং min max টা আমাদেরকে যেভাবে প্রিন্ট করতে বলেছে, আগে মিনিমাম পরে ম্যাক্সিমাম, that's what we did. Run it and we pass the test case. Pretty much we're done. Now sort the numbers. Okay, very simple. How do we sort the numbers? So আমাদের বলা আছে যে তিনটা নাম্বার দেওয়া হবে A B C, এবং সেটাকে আমাদের প্রিন্ট দিতে হবে। প্রথমে সেগুলোকে সর্ট করে প্রিন্ট দিতে হবে and then unsort করে প্রিন্ট দিতে হবে। That's it. Okay, so here is the main thing here. আমরা sorting কিভাবে করতে হয় সেটা শিখব। Okay, that is the whole point of this video. তার জন্যই আগে তিনটা প্রবলেম is very simple. যে sortingটা শিখব সেটা হলো insertion sort, and with this we are pretty much going into data structures and algorithms আস্তে আস্তে করে, if you don't realize. Okay, so Geeks for Geek এ খুব সুন্দর একটা টিউটোরিয়াল দেওয়া আছে, and খুব সুন্দর করে জিনিসটা এক্সপ্লেনও করা আছে with the sliders and everything. আমরা পরে দেখি যে কি বলছে actually. We start the second element of the array as the first element is assumed to be sorted. Okay, সো এই লাইনটা বলছে যে প্রথম এলিমেন্টটাকে আমরা অলরেডি সর্টেড কনসিডার করছি, আমরা সেটাকে কনসিডার করে সেকেন্ড এলিমেন্ট থেকে স্টার্ট করব। কম্পেয়ার দ্য সেকেন্ড এলিমেন্ট উইথ দ্য ফার্স্ট এলিমেন্ট, অর্থাৎ সেকেন্ড এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্টের সাথে কম্পেয়ার হবে এবং দেখবে যে এটা সর্টেড কিনা, অর্থাৎ সর্টেড মানে কি, এটা ছোট কিনা আর পরেরটা বড় কিনা। যদি না হয় তাহলে তার আগেরটার সাথে সেটা সোয়াপ করে দেবে, আর বেসিক্যালি চেঞ্জ করে দেবে, শিফট করবে, অ্যাকচুয়ালি নট সোয়াপ, শিফট করবে, এবং এভাবে করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে আনটিল থিংস আর কমপ্লিটলি সর্টেড। আমরা 1 থেকে এদের ভিজুয়ালাইজেশনটা একবার দেখে নিই। প্রথম যেটা আছে 12, এটা অলরেডি আমরা কনসিডার করবো যে সর্টেড। পরের যেটা আছে উই উইল কম্পেয়ার ইট, যে 11 এবং 12-এর ভিতরে কম্প্যারিজন হবে। কম্প্যারিজন করে দেখা গেল যে 11 অ্যাকচুয়ালি 12 থেকে ছোট, which means আমরা যেটা ভেবেছিলাম এটা সর্টেড, এটা অ্যাকচুয়ালি সর্টেড না, তো এটাকে সর্ট করতে হবে। কিভাবে সর্ট করবো, আমরা এটাকে শিফট করে দিব, বেসিক্যালি 12 11-র জায়গায় চলে যাবে, 11 12-র জায়গায় চলে যাবে। ওকে, দ্যাটস ইট, ডান। এগেইন নাও আমাদের পয়েন্টার মুভ করবে পরেরটাতে। আমরা অ্যাজিউম করতেছি যে 11 12 অলরেডি সর্টেড, উই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং হিয়ার, এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি। নাও দেখতে হবে যে 13 কি 12 থেকে ছোট না বড়। সো দেখা গেল 13 বড়, সো ইটস অলরেডি ইন দ্য কারেক্ট অর্ডার, তো কোনো চেঞ্জ হবে না। নেক্সট দেখবো পরেরটাতে 5, ওয়েট 5 তো তাহলে 13 থেকে ছোট, অর্থাৎ দের ইজ এ প্রবলেম ইন আওয়ার সর্টিং, রাইট? তো এবার আমরা শিফট করব কিভাবে, 13 এখানে চলে যাবে, 12 13-র জায়গায় চলে আসবে, 11 12-র জায়গায় চলে যাবে, অ্যান্ড দেন ফাইনালি 5 চলে যাবে 11-র জায়গায়। সি হোয়াটস হ্যাপেনিং, শিফটিংটা কিভাবে হচ্ছে, এলিমেন্ট লেফট থেকে রাইটে যাচ্ছে। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, যে এটা এখান থেকে 11 12-তে যাচ্ছে, 12 13-তে যাচ্ছে, 13 5-এর জায়গায় আসছে, দেন 5 দেন গোজ অ্যান্ড রিপ্লেসেস 11। দ্যাটস হোয়াটস হ্যাপেনিং হিয়ার। সেম থিং গোজ টু দ্য নেক্সট ওয়ান। আমরা দেখলাম যে 6 অ্যাকচুয়ালি 13 থেকে ছোট, দেন ওয়ান্স এগেইন একই জিনিস হচ্ছে, 11 12 এখানে যাবে, 12 13 এখানে যাবে, এন্ড দেন 6 চলে যাবে ইন দ্যাট পজিশন। নোট যে 5 কিন্তু 11-র জায়গায় আসে না, এভাবে কিন্তু শিফট হচ্ছে না। উই হ্যাভ টু চেক যে কোনটা অ্যাকচুয়ালি কিসের থেকে বড়, রাইট? উই হ্যাভ টু চেক দ্যাট, অ্যান্ড দেন ফাইনালি উই হ্যাভ আ সর্টেড অ্যারে। এখানে অলরেডি সি এর ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে। I will try to explain to the best of my capabilities actually কিভাবে sortingটা করতে হবে। So let's go and create a file over here. আমরা এখানে একটা C কোড করে ফেলি। ওকে, SNI। আচ্ছা, ফার্স্ট সেকশনটা I will basically copy paste, কারণ আমাদের ইনপুট নিচ্ছি আমরা জিনিসটা। সো ইনপুটটা হচ্ছে -3 to 1 নেব। এই যে সেকশনটা আমি
কপি করে নিয়ে আসলাম। কিছুই না, যেহেতু আমাদের ৩ টা নাম্বার দেওয়া আছে, তো ৩ টা আমরা অলরেডি করে ফেললাম। আমরা মেইন অ্যারেতে ঝামেলা করতে চাচ্ছি না, বিকজ আমাদের মেইন অ্যারেটাও পরে প্রিন্ট আউট দিতে হবে ইফ ইউ সি লাইক ইন দিস অর্ডার। সেহেতু আমরা মেইন অ্যারেতে কিছু করছি না। আমরা অরিজিনাল অ্যারেটা রেখে আমরা একটা কপি করব, তার জন্য অ্যারে 2 নিয়ে নিলাম। অ্যারে 2 টা আমরা প্রথমে অ্যারে 1 টা ইনপুট নিলাম এবং সেই সেম ভ্যালুটা আমরা অ্যারে 2 তেও অ্যাসাইন করে দিলাম। দ্যাটস ইট। দ্যাটস প্রিটি মাচ ইট। দেন আমাদের সর্টিংটা করতে হবে। সর্টিংটা কিসের উপরে করব? অ্যারে 2 এর উপরে করব। তার জন্য আমাদের সর্টিং ফাংশনটা লিখতে হবে, যেটা আমরা একটু আগে দেখলাম। সো লেটস গো ওভার ইট। ভয়েড sort সোর্টে আমরা কি পাঠাবো? সোর্টে আমরা অ্যারে পাঠাবো একটা এবং অ্যারের সাইজটা পাঠাবো। অ্যান্ড দেন হিয়ার ইজ দ্য থিং, এন্ড আমাদের কি নিতে হবে, বাট আমরা কিটা আগে নিব না অ্যাকচুয়ালি। এখানে আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপ চালায় আমরা আগে অ্যারেটার ভেতরে ইটারেশন শুরু করে দেব। কোন পর্যন্ত যাবে? অ্যারে n পর্যন্ত যাবে। ইটারেশনটা আমরা 1 থেকে করব, নট ফ্রম 0। ওয়াই? বিকজ আমরা যদি অ্যালগরিদমটা একবার দেখে আসি, আমাদের বলে দিয়েছে we start with the second element of the array, রাইট? আমরা বলেই দিয়েছে ওরা ওখানে। সো ফার্স্টটাকে আমরা অ্যাজিউম করতেছি ইটস sorted, রাইট? অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট হচ্ছে আমাদেরকে কি বলা হয়? দিস ইজ দ্য কি। কি ইজ ইকুয়ালস টু 11। সো আমরা সেই সেম কাজটা করব এখানে। আমরা প্রথমেই যে কাজটা করব এটা হচ্ছে in কি is equals to array I, রাইট? দ্যাট ইজ দ্য সেকেন্ড এলিমেন্ট, কারণ আমরা সেকেন্ড এলিমেন্ট থেকে শুরু করছি। দেন in আমরা একটা আলাদা ভ্যারিয়েবল রাখবো j equals to j minus 1। কেন? কারণ ফার্স্ট এলিমেন্টটা তো আমাদেরকে ট্র্যাক রাখতে হবে, রাইট? যেটা আমাদের অলরেডি sorted। ফার্স্ট এলিমেন্টটা মানে হচ্ছে not j minus I, actually this should be I minus 1, sorry. So কারেন্ট যে এলিমেন্ট তার আগের এলিমেন্টটা আমাদেরকে সেভ রাখতে হবে। দ্যাট ইজ দি হোল আইডিয়া। নাও while কি দেখব? যে যতক্ষণ পর্যন্ত ইজ গ্রেটার অর ইকুয়ালস টু 0, কারণ যে কিন্তু 0 নিচে যাওয়া যাবে না। দ্যাট ইজ দি হোল কন্ডিশন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড আমি পুরো কোডটা লিখলে। অ্যারে যে এখন কোনটা? ফার্স্ট এলিমেন্টটা is greater than কি? ওকে, there we go. কি কেন? কারণ if you see our code, 11 থেকে এটা বড় কিনা এটা আমরা চেক করতেছি। আমরা লুপের ভিতরে এটা চেক করছি যে if it's greater or not, ওকে? আদারওয়াইজ আমরা এই লুপের ভিতরে যাব না। এই দুটো কন্ডিশন সেম হতে হবে, যে 0 থেকে বড় হতে হবে অথবা সমান, এবং যে needs to be greater than কি? ঠিক আছে? না হলে তো আমাদের সোয়াপ করব না আমরা, রাইট? If you see our code here, our algorithm here, যদি এই যে এটা হচ্ছে যে যদি 12 যদি 11 থেকে বড় না হয়, ঠিক আছে? I mean বড় হয়, তাহলেই আমরা সোর্টটা করব। যদি বড় না হয় তাহলে আমরা সোর্টটা করব না। সো দ্যাট ইজ দি হোল পয়েন্ট এখানে। সো আমরা এই জন্য থেকে এখানে কন্ডিশনটা দিলাম। অ্যান্ড দেন যদি বড় হয়ে যায় বাই কেস, তার মানে আমাদের সোর্ট করতে হবে। কিভাবে সোর্ট করব? j plus 1 আমরা কি করছি? শিফট করছি, রাইট শিফট করছি সবকিছু, রাইট? ইকুয়ালস টু অ্যারে j, আমরা রাইট শিফট করলাম এইটা, ঠিক আছে? রাইট শিফট করে j এর যে পয়েন্টারটা আছে সেটা আমরা এক ঘরে পিছিয়ে দেব। দ্যাট ইজ দি হোল আইডিয়া। j equals to j minus 1. You understand? I know it's a little bit tricky, the implementation, but wait for it. And finally আমরা কি এর সাথে এটা চেঞ্জ করে দেব। ওকে, এবার now that the code has been written completely, আমরা একটা সিম্পল আমরা এটাকে বোঝার চেষ্টা করি with the help of our handy tablet. ওকে, সো আমরা এখানে ইয়েলো কালার নিয়ে লেখা শুরু করব। সো this is our input, right? 3 minus 2 1. তো আমরা এটা নিলাম। 3 minus 2 and then 1. অ্যারেটা এখানে আসলো। আসার পরে কি কোনটায় হলো? এইগুলো কি হয়ে গেল আমাদের? যে কোনটা হলো? যে হয়ে গেল এটা, রাইট? জে এন্ড কে, ভেরি সিম্পল। while j is greater or equals to 0 and array j is greater than,
তাহলে আমাদের এটা কি করতে হবে? j is greater or equals to 0 অবশ্যই, কারণ এটা 0, 1, 2 এদের ইন্ডেক্সটা, রাইট? সো দ্যাট ইজ কারেক্ট। অ্যান্ড array j is greater than কি? array j অর্থাৎ এই যে ভ্যালুটা 3 is greater than -2, এটা তো সত্যি। অর্থাৎ দুটো কন্ডিশনই কারেক্ট। সো যেহেতু এটা বড়, অর্থাৎ অবভিয়াসলি এটা আনসর্টেড, রাইট? আমরা অরিজিনালি কনসিডার করেছিলাম যে sorted, বাট ইটস নট sorted। সো আমাদের এটাকে সোয়াপ করতে হবে। সোয়াপ মানে শিফট করতে হবে। এই লাইনে আসলাম। array j plus 1 equals to array j। j plus 1 কোনটা? এইটা। বেসিক্যালি কি? রাইট? This one becomes equals to array j। অর্থাৎ আমরা যদি দেখি এই স্টেপে কি হয়ে যাচ্ছে, আমাদের অ্যারের চেহারাটা হয়ে যাচ্ছে 3, 1, এটা হয়ে যাচ্ছে। ওকে, দিস ইজ হোয়াটস হ্যাপেনিং নাও। যখন এটা হচ্ছে, রিমেম্বার আমরা কিন্তু অলরেডি লাইন নাম্বার, এখন প্রশ্ন হতে পারে কি কোথায় গেল? এই যে লাইন নাম্বার 6 তে কিন্তু আমরা কি অলরেডি সেভ করে রেখেছি, রাইট? কি কিন্তু সেভ করে রেখেছি এখানে। j becomes j minus 1, অর্থাৎ j এর ভ্যালু এখন কোথায় চলে গেল? -1 এ চলে গেল, রাইট? নাও array j plus 1 equals to কি? array j plus 1 কি? -1 plus 1 0, রাইট? তো আবার j এখানে চলে আসছে, মানে j কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হয়নি, আমরা জাস্ট এখানে বেসিক্যালি ইন্ডেক্স ম্যানিপুলেশন করতেছি আর কি। j plus 1 হয়ে গেছে, তাই না? এইটা অ্যারে এখানে কি হয়ে যাবে? ইকুয়ালস টু কি? কি যেটা সেভ করে রেখেছিলাম আমরা লাইন নাম্বার 6 তে, সেটা এখানে চলে আসবে। সো নাও এট দিস স্টেজ আমাদের অ্যারে লুকস লাইক -2, 3, 1। দিস ইজ হাউ আওয়ার অ্যারে লুকস লাইক রাইট নাও। নাও এটাকে তো কি হয়ে গেল? আমাদের ফার্স্ট লুপ কমপ্লিট। নেক্সট লুপে চলে যাচ্ছে। এখন কিন্তু আমরা আবার লুপ শেষ হয়ে এখানে চলে আসছি, রাইট? আই কি হয়ে গেছে তখন? আই কিন্তু 1 থেকে 2 হয়ে গেছে, রাইট? কি হয়ে গেছে তাহলে আমাদের? কি কিন্তু এখানে আর নেই, কি কিন্তু এখানে চলে আসছে। এখানে যে কোথায়? আমরা কিন্তু আবার নতুন করে যে করতেছি। আগের যে কিন্তু শেষ। এই নতুন ইটারেশনে যে কোথায় চলে আসছে? যে কিন্তু এটার আগে, যে কিন্তু এখানে চলে আসছে। এই যে কিন্তু আর নাই, রাইট? যে এখানে চলে আসছে। Once again we check what? We check that if this is pretty much working or not, right, for us. Also our array is looking different now. এটা কিন্তু আমাদের অরিজিনাল অ্যারে ছিল, এটা কিন্তু এখন আর অরিজিনাল অ্যারে নাই। কারেন্টলি আমাদের অ্যারে কিন্তু এইভাবে দেখতে, -2, 3, 1। ডোন্ট গেট দিস রং, হ্যাঁ? আমরা কিন্তু এখানে এটা মুছে দিব এখন। এই ঘরগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। রিমেম্বার দ্যাট। এই যে এটা চলে আসছে না, এটা কিন্তু এখন এখানে -2, 3, 1। দিস ইজ হাউ our new array looks like. Don't get confused. সো এখানে আছি আমরা, যে এখানে আছি। সো নাও লেটস সি 3 is 3 greater than 1। এই যে প্রথম কন্ডিশনটা কি? j is greater or equals to 0, which is true, এবং array j is greater than কি? 3 কি 1 এর থেকে বড়? হ্যাঁ, অবশ্যই। তাহলে array j plus 1, অর্থাৎ j plus 1 কোনটা? এই যে এইটা। এটাকে সোয়াপ হয়ে যাবে অর শিফট হয়ে যাবে। তাহলে আমাদের নাও what does the array look like? 3, 3। This is what it looks like. আমাদের কি কিন্তু অলরেডি সেভ আছে লাইন নাম্বার 6 তে। ওকে, নাও আমরা এটা আগের এটা মুছে দেই, এই যে সুন্দর করে। অ্যান্ড দেন কি হয়ে যাবে? এই যে -2, রাইট? অ্যান্ড দেন যেহেতু এটা শিফট হয়ে গেছে, রাইট, এখানে চলে গেছে অলরেডি জিনিসটা। অ্যারে আমরা কিন্তু যে কিন্তু এক ঘর পিছনে চলে আসছে, রাইট? যে কিন্তু এখন আর এখানে ছিল, যে কিন্তু এখন এখানে চলে আসছে। রিমেম্বার দ্যাট, যে কিন্তু এখানে চলে আসছে। সো এই j plus 1, অর্থাৎ এই ঘরটা, this one gets replaced with the key, and এখানে চলে গেছে 3 এর জায়গায়। See how it shifted to the right. This is how it works. So I hope this is understandable. যদি না বুঝো, you can write in the comments. We can make a way too detailed video after this, but this is how it works. Okay, test case 2 টা আমরা for the sake of understanding আমরা করি। -2, 10, 0, right? So let's try this. -2, 10, 0. What's happening here? There we go. Insertion sort. তো -2, 10, 0। প্রথমে কি হবে? কে কোথায়? এখানে কে। যে কোথায়? এখানে যে।
রাইট? আমরা কিন্তু ভ্যালু সেভ করে রেখেছি, কে কিন্তু সেভ হয়ে গেছে, এই যে কি কিন্তু সেভ হয়ে আছে 10. Is j greater or equals to 0? Correct, yes. Is array j greater than 10? No, this is wrong, right? তো আমরা এই লুপের মধ্যে ঢুকবো না, will not go inside this, কারণ এটা ফলস হয়ে গেছে। ডান। নেক্সট লুপে কি হয়ে গেছে? নেক্সট লুপে কিন্তু কে আর জে কিন্তু আর এখানে নাই। ওকে, কে আর জে কিন্তু আর এখানে নাই, কে আর এখানে চলে আসছে, কে জে কিন্তু এখানে চলে আসছে, কারণ এটা sorted already, consider that it's sorted. Now দেখতে হবে 10, আচ্ছা জে কি is greater than or equals to 0? Yes, of course, কারণ এটা index 1. and array জে কি থেকে বড়? Yes, কে থেকে বড়। 10 is greater than 0. then array j plus 1, অর্থাৎ এই যে এই ভ্যালুটা array j plus 1 becomes this. so আমাদের নতুন এখানে যে অ্যারেটা এই স্টেপে অ্যারেটা কি হয়ে যাচ্ছে? এই স্টেপে হয়ে যাচ্ছে 10, এটাও হয়ে যাচ্ছে 10, and then j becomes, j কিন্তু এখানে চলে আসছে, কে এর জায়গায় আছে, ঠিক আছে, j কিন্তু এক ঘর এখানে চলে আসছে। বাই দ্য ওয়ে কে কিন্তু এটা কিন্তু ইন্ডেক্স, আমরা কিন্তু ভ্যালু কিন্তু এখানে সেভ করে রেখেছি, রিমেম্বার ভ্যালু ইজ স্টিল দেয়ার। দেন অ্যারে j plus 1, অর্থাৎ ফাইনালি হোয়াট হ্যাপেন্স, -2 এখানে আছে, অ্যারে j plus 1 কোনটা? j যেহেতু এখানে, অ্যারে j plus 1 হচ্ছে এটা, j plus 1 is equals to k, কে কি ছিল? কে কিন্তু 0, আমরা সেভ করে রেখেছি 0, এই 0, and then এখানে কি হয়ে যাবে? 10. is it now sorted? Yes, it's sorted. Done. So hopefully understandable. I hope. না বুঝলে you can write in the comments, no problem, আরো বেটার বোঝানো যাবে। but yeah, this is how insertion sort works, আর এর জন্যই আজকের এই ভিডিওটা। hopefully you like it. আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু প্রবলেম সলভ করবো।